This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাশন দুর্নীতি মামলায় এবার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চার্জশিট পেশ হতে চলেছে আনিসুর রহমান ওরফে বিদেশ এবং মুকুলের বিরুদ্ধে। কলকাতায় বিশেষ ইডি আদালতে আজই চার্জশিট দাখিলের সম্ভাবনা রয়েছে। ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী মেন্টর মুকুল বিদেশের অভিযোগ ইডির। রেশন দুর্নীতিতে মন্ত্রীর টাকা জমা রাখা হতো মুকুল বিদেশের কাছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানি প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। অন্যদিকে তিলোত্তমার এই ঘটনার পর অনেক কিছুই তো সামনে চলে এসেছে। অন্যতম হচ্ছে থ্রেট কালচার। হাসপাতালগুলোতে নয়, অন্যান্য জায়গাতেও থ্রেট কালচার। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানি প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। এবার থ্রেট কালচার অভিযোগের শুনানি ঘিরে আরজি করে আজও স্লোগান জুনিয়র ডাক্তারদের। অভ্যন্তরীণ তদন্ত কমিটির শুনানিতে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ 9 জুনিয়র চিকিৎসক যান আরজি করে। গত দুদিনই শুনানি চলাকালীন বিক্ষোভ চলে অধ্যক্ষের ঘরের বাইরে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ সিআইএসএফ এর ঘেরাটোপে আরজি করে যান সন্দীপ ঘনিষ্ঠ চয়ন, নির্জন, নীলাগ্ন সহ মোট 9 জন। আমি একটু বিস্তারিত জানবো আমার সহকর্মী সৌরভের কাছ থেকে। সৌরভ, দেখো, এদিন 9 জনকে শুনানির জন্য ডাকা হয়েছে। থ্রেট কালচারের অভিযুক্ত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ 9 জন জুনিয়র চিকিৎসককে। তাদের মধ্যে সেই তালিকায় নির্জন বাপ্তি, চয়ন ভট্টাচার্য, সৌরভ মাঝি, সুজয় দাস, এই ধরনের চিকিৎসকেরা রয়েছেন। তাদের এখানে তুমি দেখতেই পাচ্ছ যে সেই ছবি, যেখানে এখানকার যে লেকচার থিয়েটার হল রয়েছে, যেখানে ছাত্ররা জড়ো হয়েছেন, সেখানে বসে তারা নামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। এবং সর্বোপরি আরো একটা ছবি দেখা গেল, চয়ন ভট্টাচার্যরা যখন এদিন ঢুকলেন বা যারা বেরিয়ে যাচ্ছেন, দু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাদেরকে সিআইএসএফ করে নিয়ে যাচ্ছে। এই ছবিটাও খুব তাৎপর্যপূর্ণ, কারণ এই জুনিয়র চিকিৎসকেরা এখানে পড়াশোনা করে মেধার ভিত্তিতে চিকিৎসক হওয়ার জন্য আরজিকর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু সন্দীপ ঘোষের আমলে এখানকার অভ্যন্তরীণ যে পরিবেশ, সেই পরিবেশ কোন পর্যায়ে যায় যে যেখানে একদল চিকিৎসক অভিযুক্ত হয়ে যান, আরেকদল চিকিৎসক অভিযোগকারী হয়ে যান। দেশ শেষে দেখতে গেলে দুদলই চিকিৎসক পড়ুয়া, এবং তারা কিন্তু চিকিৎসক হওয়ার জন্য এসেছিলেন। কিন্তু একজন অধ্যক্ষ, তার নেতৃত্বে এমন একটা পরিবেশ গড়ে তোলা হলো আরজিকর মেডিকেল কলেজের মধ্যে। আজ দেখা যাচ্ছে সেই চিকিৎসক পড়ুয়ারা যারা তারা একদিকে একদল অভিযুক্ত এবং একদল অভিযোগকারীর তালিকায়, এবং তাদেরকে সিআইএসএফ একেবারে হাত ধরে নিয়ে যাচ্ছে। এই ছবিটা সার্বিকভাবে শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজ নয়, শুধুমাত্র সমগ্র চিকিৎসক সমাজ নয়, সারা দেশের কাছেই বোধহয় অত্যন্ত লজ্জাজনক এবং ন্যাক্কারজনক উপহার দিয়েছেন সন্দীপ ঘোষ। একেবারে ধন্যবাদ সৌরভ। আজকে স্লোগানিংও করা হয়, স্লোগান তোলা হয়, সেই সময়কার ছবি একবার আপনাদের দেখাবো। সৌরভ মাঝি, সারিফ হাসান, এদের ডাকা হয়েছে কিছু জনকে। এদের বিরুদ্ধে মেন অভিযোগ থ্রেট কালচারে এতদিন ধরে 3 বছর ধরে যেটা থ্রেট চালিয়েছিল সেটার একটা অভিযোগ আছে। আর দ্বিতীয়ত 2023 সালে যে ঘটনাটা ঘটেছিল মানিকতলা হোস্টেল র্যাগিংয়ের, যাদবপুরের মতো ঘটনা ঘটার পরেও, মানে 2023 সালেই মানে যাদবপুরের ঘটনা ঘটেছিল, তারপরে সেই বছরেই মানে মানিকতলাতেও সেম একটা ঘটনা ঘটে। এগুলোই মানে মেন অভিযোগ, এগুলি এদের বিরুদ্ধে মেন। হ্যাঁ, আর তাছাড়া বিভিন্ন রকম ছোটোখাটো অভিযোগ আছে। যেমন ছোটোখাটো মানে এদের বড় মানে যে দোষগুলো করেছে তার সাপেক্ষে ছোট, মানে যেমন হাউস স্টাফে টাকা নিয়ে ভর্তি করা স্টুডেন্টদের, এইসব অভিযোগ। তোমাদের কাছে আজকে উপযুক্ত প্রমাণ আছে? হ্যাঁ, অবশ্যই উপযুক্ত প্রমাণ আছে। সন্দীপ ঘোষের নেতৃত্বে আশিস পান্ডে, অভিষেক সেন, এদের যে গ্যাংটা, তার মধ্যে এই নির্জন বাগচি, সারিফ হাসান, তারপরে সৌরভ মাঝি, আজকে যারা যারা এসছে তারা তো মূল অভিযুক্তদের মধ্যেই পড়ছে এই থ্রেট কালচারের মধ্যে।
ঠিক আছে। তো তাদের নামে যে ভুরি যে কমপ্লেনগুলো সেগুলো আমরা জমাও দিয়েছি এবং তারপরে এতজন উইটনেস দিতে আসছে। এরা যে এতদিন ধরে যুক্ত ছিল সেটা এটারই প্রমাণ। চয়ন ভট্টাচার্যকে দেখা গেল একেবারে সিআইএসএফ এর ঘেরা টোপে যেতে। আমরা তো স্লোগানিং করেছি আমাদের মতন, ঠিক আছে। এবার স্লোগানিং করাটা তো আর ফিজিক্যাল ভায়োলেন্স নয়, ঠিক আছে। ওরা আমাদেরকে এসে মা বাপ তুলে গালিগালাজও করে দিয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে আমরা যদি স্লোগানিংটাও না করতে পারি সেটা তো সমস্যাজনকই ব্যাপার। একটা জুনিয়র হয়ে ও আমাদেরকে থ্রেট করেছিল, তার বিরুদ্ধে আমরা সাক্ষী দিতে এসেছি। তার নাম হচ্ছে সাব্বির আহমেদ। সাব্বির আহমেদ হচ্ছে শারিফ হাসান, আমাদের যে সিনিয়র, যার নাম বারে বারে উঠে এসছে আরজি করে। সেই সাব্বির আহমেদ হচ্ছে সে শারিফ হাসানের কীরকম ভাগ্নে হয়, এবং তার নাম ভাঙিয়ে সে আমাদেরকে থ্রেট দিত শারিফ হাসানের নাম করে, যে ওর মামা। এবং শারিফ হাসানের একটা মামা আছে যে লালগোলাতে থাকে, সে কীরকম তৃণমূলের কীরকম এমপি বা এমএলএ আছে, তার নাম করেও শারিফ হাসান আমাদেরকে থ্রেট দিত। কমিটির কিছু টাকা ছিল, ক্যাশিয়ার ছিল ওই রুমে আমাদের, ওর কাছে 10,000-12,000 টাকার মতন। সেই টাকা চাইতে এসেছিলো, টাকা না দেওয়াতে ও আমাদেরকে জঘন্যভাবে থ্রেট দেয়, যে বলছে কলেজে ঢুকতে পারবি না, ফেল করিয়ে দেবো। জোর করার কিছু না, যারা ভিকটিম হয়েছে তারা সাক্ষী দিচ্ছে, এখানে জোর করার কিছু নেই। এখন যারা মানে ভিকটিম যারা আছে, যারা সাক্ষী দিতে, তার আমার মনে হয় 30% লোক আসছে এবং 70% লোক ভয়তে আসছে না। মানে ওদের এখনও প্রকোপ আর ভয় এখনও লোকের মধ্যে বিরাজমান, যে আসলে ফেল করিয়ে দেবে, এখনও ওরা ফিরে আসতে পারে, ওরা আবার ক্ষমতা নিতে পারে এখানে।